সকালে হয়তো অনেক সময় শুনেছেন যে পিঁপড়া খেলে সাঁতার শেখা যায়। অর্থাৎ গ্রামের মা চাচিরা বলে থাকেন যে গুড়ের মধ্যে এবং বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে পিঁপড়া লেগেছে, কোনো সমস্যা নাই, এই পিঁপড়া অবস্থায় খাও, তুমি সাঁতার শিখতে পারবা, তোমার শরীরে ভালো হবে। অর্থাৎ ওই খাবারটা যেন নষ্ট না হয়, এই জন্য হয়তো ওনারা এই বিষয়টা বলে থেকেছেন। তো আমরা স্পষ্টভাবে বলছি যে পিঁপড়া সহ এই ধরনের যত কীট পতঙ্গ আছে, জেনে শুনে এটা খাওয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা নিকৃষ্ট যে কোনো প্রাণী, যেটা ফুকাহা একরাম বলেছেন, যত কীট পতঙ্গ আছে এগুলা সব খাবাইসের অন্তর্ভুক্ত। এটা খাওয়া হারাম, এটা খাওয়া জায়েজ নাই। এই জন্য যদি কোনো খাবারের মধ্যে পিঁপড়া থাকে তাহলে সেটা যথাসাধ্য ঝেড়ে ফেলে দিতে হবে, তারপরে ওইটা খাইতে হবে। কিন্তু জেনে শুনে ওই পিঁপড়া খাওয়া এটা জায়েজ হবে না, সেটা জীবিত পিঁপড়া হোক বা মরা পিঁপড়া হোক। কিন্তু যদি এমন হয় যে আমার সাধ্য অনুযায়ী আমি পিঁপড়া ওখান থেকে ঝেড়েছি, তারপরেও এক একটা থেকে গেছে এবং আমার অগোচরেই ওইটা খাওয়া হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার যে সাধ্য তার থেকে বেশি আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বাকি পিঁপড়া লেগেছে এই অজুহাতে আমরা খাদ্য খাবার নষ্ট করে ফেলে দিব না, আমরা অপচয় করব না।